বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের এখানে স্বাগত জানাই। আজকে আমি বিস্কুট বানিয়ে দেখাবো। আমি কিভাবে বিস্কুট বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের এখানে শেয়ার করব। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে একটা গামলা নিয়েছি। এখানে আমি দু বাটি আটা নেবো। যে আটাটা আমরা রুটি করি বাড়িতে, সেই আটাই আমি দু বাটি নেবো। এই বাটির দু বাটি, আর এই বাটির এক বাটি আমি ময়দা নেবো। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। এখানে আমি আগে থেকে চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে আমি 4 চামচ মতো দিয়ে দেবো। আপনারা চিনিটা যে যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি, আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি। না দিলেও চলে, আমি অল্প দিয়েছি। আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো পরিমাণে জল ব্যবহার করব না। এবার আমি একটু সাদা তেল নিয়েছি, যে রেগুলার সাদা তেল আমরা বাড়িতে ব্যবহার করি রান্নার জন্য, সেই সাদা তেলটাই আমি এখানে অল্প অল্প করে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করব। প্রথমে একবারে বেশি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দেবো, দিয়ে আমি মেখে নেব। এই দেখুন আমার ডো এখানে হচ্ছে না, আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেবেন। এই দেখুন এরকম করছি, একটা সেই আটা যেরকম মাখলে একটা রুটির ডেলা যেভাবে হয়, সেরকম এই দেখুন একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই রকম হবে, হয়তো পুরোটা হবে না আটার মতো, কিন্তু রুটি করার মতো, কিন্তু এভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এখান থেকে অল্প করে একটু নেবো, দিয়ে হাতে এইভাবে চেপে চেপে ভালো করে একটু গোল করে নেবো। দিয়ে বিস্কুটের শেপে করে নেব। আপনারা চার চৌকো করতে পারেন, গোল করতে পারেন, যে যেমন পছন্দ করেন সেভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি প্রথমে এরকম গোল করে নিয়েছি, একটা ছুরির সাহায্যে আমি এরকম ডিজাইন করে দিচ্ছি ওপরটা দিয়ে লম্বা লম্বা। আপনারা যে যেমন ডিজাইন করতে চান করবেন। এই দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেছে। আবারও আমি পরেরটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের ঘরে। প্রথমে হাত দিয়ে এরকম গোল করে চেপে চেপে নেব। এই রেসিপিটি করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়। এভাবে আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি অল্প অল্প করে। এটা আমি দেখতে ভালো লাগে তার জন্য আমি এটা করেছি, আপনারা নাও করতে পারেন। আপনারা এর ওপরে একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগার জন্য। আমি আবারও একটা বানিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবেই বানাবেন, তবে ভালো হবে বিস্কুটটা। এই দেখুন সব কটা বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। এগুলো আমি এবার গ্যাসে সেঁকে নেব। প্রথমে আমি একটা বাসন নিয়েছি, বাসনে ভালো করে একটু তেল ভালো করে মেখে হাত দিয়ে এভাবে ঘষে দেবো সব দিকে, যাতে বিস্কুটটা তাড়াতাড়ি বাসনে না লেগে থাকে, তাড়াতাড়ি ছেড়ে যায়। তার জন্য আমি তেলটা এখানে লাগিয়ে দিয়েছি বাসনের গায়ে। এখানে একটা একটা করে আমি বিস্কুটগুলো রেখে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি প্রথমেই একটা কড়া বসিয়ে নিয়েছিলাম। কড়াটা আমি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই রাখিনি। আমি এই বাসনটা এর ওপর দিয়ে এভাবে চাপা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর এসে দেখছি, এই দেখুন বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে।
এভাবে বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগে, সুন্দর হয় খেতে। আর অবশ্যই এই গরম অবস্থায় না হাত দেবেন না, বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বাসনটা তারপর নামাবেন, হাত দেবেন, দেখবেন খুব সহজেই উঠে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।